বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে ভিসা কার্যক্রম সীমিত করে ভারতীয় হাই কমিশন। এতে পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এই অবস্থায় ধস নেমেছে সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট বা গড়িয়াহাট সহ বিভিন্ন এলাকার ব্যবসা বাণিজ্যে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতার সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট বা গড়িয়াহাট এসব এলাকা বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত। চিকিৎসা, কেনাকাটা বা পর্যটন সংক্রান্ত কারণে বহু মানুষ এসব এলাকায় যান। স্থানীয়দের কাছে এসব এলাকা মিনি বাংলাদেশ নামেও পরিচিত। বাংলাদেশে কোটা আন্দোলন, ব্যাপক সহিংসতা, কারফিউ, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। ওখান থেকে গেস্ট আসছে না, ইন্ডিয়ান এমবাসি ভিসা দিচ্ছে না, অনেক সমস্যা আছে বরাবর। আমাদের স্টাফ সব 12-14 স্টাফ কাজ করতে এখানে, সবাই রোজগার চলে গেছে, অনেক ডিফেক্ট পড়েছে, কোনো শেষ হয়ে গেছে। কত লেবার আসতো বিহার থেকে, বাঙাল থেকে, সব লেবারটা বসে গেছে। কি করে চলবে এটা তো আমরা মনে কাজ করছে না। পরিবর্তিত পরিস্থিতিতে ভ্রমণ ভিসা বন্ধ রাখে ভারত। সরকার পরিবর্তনের আগে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসায় ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে কমেছে বাংলাদেশি রোগীর সংখ্যাও। গ্রাহক না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বন্ধ হয়ে গেছে এসব এলাকার হোটেল, পরিবহন, মানি এক্সচেঞ্জ সহ ছোট বড় নানা ব্যবসা প্রতিষ্ঠান। গত এক মাসে কলকাতা নিউ মার্কেটে ব্যবসা কমেছে প্রায় 60%। 2 মাস আগেও মার্কুইস স্ট্রিটের বিভিন্ন হোটেলে পর্যটকদের উপস্থিতি 60 থেকে 80% হলেও এখন নেমে এসেছে 30%। অনেক কমে গেছে। আগে যা 10 ছিল এখন 3 হয়ে গেছে। আশা করছি কি সামনে মাস থেকে কাস্টমার একটু বাড়বে। এখন বাংলাদেশের কন্ডিশনটা একটু স্টেবল না হলে লোকটা আসতে পারবে না। এমন পরিস্থিতিতে দ্রুত ভিসা কার্যক্রম চালুর পক্ষে এসব এলাকার ব্যবসায়ীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।